এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। ২০১০ সালের পর পাশের হার এত কম হয়নি আর কোনো বছরই। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হয়েছে। আর জুলাই বিপ্লবের প্রভাব সহ নানা কারণে ফলাফলে এই ধস বলে মনে করেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবারও তাগিদ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, যাতে পাশ করেছে ৬৮.৪৫% শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯,০৪,০৮৬ জন, যার মধ্যে ৬,৬৬০ জন পরীক্ষার্থী ফেল করেছে। পর্যালোচনায় দেখা গেছে গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল। এর আগে ২০০৯ সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল ২০১৮ সালে ৭৭.৮%। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় ১৪.৫৯%, আর জিপিএ 5 কমেছে ৪৩,০৯৭ জন। এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১,৯৮৪টি কম, আর প্রায় ৩ গুণ হয়েছে কোনো শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী। আমরা ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। উত্তরপত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাব সহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এবারে রাজনৈতিক সরকার না থাকবার কারণে একটা নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট হয়েছে। আমি মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক। আমাদের এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা শিক্ষার প্রতি এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই কমে গেছে। নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমি মনে করি পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পরিচালনা হওয়া উচিত। তবে শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু ভালো ফলাফল দিয়েই সামনে এগোনো যাবে না বলেও মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।